প্রবাসীদের একেবারেই তাদের সবসময় একটা অভিযোগ যে তারা বিমানবন্দরে এসে তারা কাঙ্ক্ষিত সম্মানটুকু পায় না। অন্তত পক্ষে যারা ওখানে কাজ করেন তাদের এই যে মেন্টাল সেট আপটা পরিবর্তন করা। বাইরে থেকে যারা আসে তারা তো চায় না যে সরকার তাদেরকে টাকা দেক, কোনো উপঢৌকন দেক। তারা চায় কি যে এয়ারপোর্টে আসলে একটু সম্মানের সহিত একটা আনন্দময় পরিবেশে তারা ওখান থেকে ব্যাক করবে। কিন্তু দেখা যাচ্ছে অনেক জায়গা থেকে অফিসাররা এত দুর্ব্যবহার করে, মনটাই খারাপ হয়ে যায় দেশের মাটিতে পা রেখে। বিশেষ করে লাগেজ ক্যারিং বা পরিবহনের যে অভিযোগগুলো আসে, ফেলে দেয়, ভেঙে ফেলে। তো এইটা তো এয়ারপোর্টের একটা ম্যানেজমেন্টের কাজ। তারপরেও আমাদের কাছে অভিযোগগুলো করায় আমরা কর্তৃপক্ষকে বলে এই লাগেজ সিস্টেম, পরিবহন সিস্টেমটা একটা পরিবর্তন করা। এবং আমাদের মন্ত্রণালয়ের একটা ডেস্ক আছে, প্রবাসী কল্যাণ ডেস্ক। 100 টাকায় আপনার লাগেজ প্যাকেজিং করে ওইখানে স্বল্প মূল্যে আপনার চা নাস্তা খাওয়ার একটা ব্যবস্থা আছে এবং প্রবাসী একটা লাউঞ্জ আছে, যদিও ওখানে অন্যরা বসে থাকে। সো ওখানে কিন্তু আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে যারা যায়, বিএমইটির মাধ্যমে, তাদের কিন্তু অগ্রাধিকার। এখন তারা যদি এসে একটু খোঁজে যে আমার প্রবাসী কল্যাণ ডেস্কে কে আছে, ভাই আমি এই সমস্যা পড়ছি, হেল্প করেন, তাহলে কিন্তু তারা একটু হেল্প করবে। হয়তো আমাদের এই ডেস্কের লোকেরাও করতেছে, তারপরেও আছে না বাংলাদেশে যেটা বলে যে বাচ্চা না কানলে মাও দুধ দেয় না। তো মানুষকে খুঁজে বের করতে হবে যে এখানে আমার সেবা দেওয়ার লোক আছে, ওকে আমি কাজে খাটাই, তাদেরকে একটু অ্যাক্টিভ হতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এই সংখ্যাটা আমরা বাড়ানোর চেষ্টা করতেছি। এটা ঠিক যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সরকারকে টাকা দেয়, টাকা নেয় না বলা চলে। বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইনের একটা জায়গা হচ্ছে এই মন্ত্রণালয়টা। সুতরাং প্রধানমন্ত্রী যেই বিবেচনা আমাকে দায়িত্ব দিয়েছেন সেটা নিয়ে কাজ করা আমার তো দিন রাত্রে একটা দায়বদ্ধতা, চাপের জায়গা অনুভব করি এবং সেই অনুযায়ী কাজও করি। আমরা ইতিমধ্যেই বেশ কিছু কাজের ক্ষেত্র আমরা ফাইন্ড আউট করেছি। আমাদের সরকারের, আমাদের জোটের নির্বাচনী ইশতেহারও যে ছিল, যেটা প্রবাসীদের হয়রানিমুক্ত সহজ সেবা নিশ্চিত করা। আমাদের প্রবাসীরা এখান থেকে যাওয়া থেকে শুরু করে ওখানে গিয়ে কোনো ধরনের জটিলতায় পড়লে তারা যেন সেবা পেতে পারে, বিভিন্ন দেশে লিগ্যাল উইং করা, যে তারা ওখানে কোনো সমস্যার সম্মুখীন হলে তারা যেন ক্ষতিপূরণ দাবি করতে পারে, আইনগত সহায়তা দাবি করতে পারে, এটা আমরা করতেছি। আমাদের প্রবাসীরা যদি দেশে বিনিয়োগ করতে চায়, তাদের নিরাপদ বিনিয়োগের জন্য আমরা একটা পার্ক প্রবাসীদের ইকোনমিক জোন করার একটা চিন্তা করতেছি। ঢাকা সহ জেলা শহরগুলোতে আমরা তাদের জন্য কিছু আবাসন আমরা চিন্তা করছি। পাশাপাশি আমাদের যে বিশেষ করে বড় জায়গাটা হচ্ছে যে আপনার কর্মসংস্থানের ক্ষেত্রটাকে প্রসারিত করা। আমাদের দেশ থেকে এতদিন ইউজুয়ালি আনস্কিল লোক বেশি যায়, সেই জায়গা থেকে আমরা এনশিওর করছি যে তাদের দক্ষতা নিশ্চিত করি যেন বিদেশে যেতে পারে, যার ফলে তাদের একটা ভালো উপার্জন করতে পারে। আমরা এই জায়গাটিতে একেবারে অল্প কয়েকটি দেশের উপরে নির্ভরশীল, মিডল ইস্ট এবং আর কয়েকটি দেশ। নতুন কোনো ডেস্টিনেশন খুঁজে বের করা এবং সেই জায়গায় নেগোশিয়েট করার জন্য কোনো উদ্যোগ আপনাদের নিয়েছেন কিনা, বা নিলে সেগুলো কোন কোন দেশ? ধরেন জার্মানি, কোরিয়া, তারপরে এইদিকে ইউরোপের আমরা শ্রমবাজারে আমরা প্রবেশ করার জন্য ওদের যে ধরনের রিকোয়ারমেন্টগুলো, বিশেষ করে স্কিল ম্যান পাওয়ার, আমাদের এই মন্ত্রণালয়ের অধীনে 110টা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে। সেন্টারগুলোতে যেই টেকনিক্যাল সেবাটা শেখানোটার করার কথা, সেই মানসম্পন্ন শিক্ষাটা তারা দেয় না, যারা শিক্ষা নেয় তারাও নেয় না। আমাদের এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোকে ওইভাবে ফাংশন করানো হয় নাই বা এইটার দিকে গুরুত্ব দেওয়া হয়নি। শুধুমাত্র বিল্ডিং কতগুলো অবকাঠামো করে রেখেছে। ট্রেনিং সেন্টারগুলোকে আরও ফ্যাসিলিটি এনশিওর করে আমাদের যারা বিদেশে যাচ্ছে তাদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে পাঠানো, পাশাপাশি এই দক্ষতার পাশাপাশি তাদের একটা ভাষা, বিশেষ করে বিভিন্ন দেশে ভাষা যারা জানে তারা একটা ভালো কাজ পেতে পারে, সেক্ষেত্রে ভাষা আমাদের ফ্রিতে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো করাচ্ছি। সুতরাং এই ক্ষেত্রে আমরা কিছু কিন্তু পরিকল্পনা, কিছু পদক্ষেপ নিচ্ছি, যেটা যদি বাস্তবায়ন হয় আশা করি এই ক্ষেত্রে একটা গতি আসবে। এবং কিছু ক্ষেত্রে আমাদের G2G চুক্তির মাধ্যমে আমরা লো কস্টে আমরা শ্রমিক পাঠাচ্ছি। মালয়েশিয়ার সাথে দীর্ঘদিনের একটা টানাপোড়েন আমাদের এই শ্রমবাজার নিয়ে আর কি, সেটা আসলে কোন পর্যায়ে আছে বা এখন এটা জটটা খুলছে কিনা? মালয়েশিয়া নিয়ে তো আওয়ামী লীগের সরকার থাকতে একটা সংকট তৈরি হয়েছিল, ইন্টারিম গভর্নমেন্টের সময় সেটা কিছুটা, কিন্তু ওই জায়গাটার ক্ষেত্রটা অনেক বড়, আমাদের স্কোপটা অনেক বড় ছিল। এখন আমরা যেই পর্যায়ে আছি আলাপ আলোচনা সাপেক্ষে এখন ওপেনিংয়ের একটা 2 দেশ থেকে বলা হচ্ছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কাজ করতেছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা ওপেন হবে এবং ওপেন হওয়ার ফলে আমরা এটুকু এনশিওর করতে পারি বিগত দিনের চেয়ে খরচ কম হবে এবং মানুষ হয়রানির শিকার হবে না। অনেকেই গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন। এই যে প্রতারিত হওয়ার এই জায়গাটা,
এবং হৃদয় বিদারক এক একটি গল্প আপনি এখানে বসে নিশ্চয়ই শুনতে পান, আমরা মিডিয়ায় এটি প্রচারও করি। সেই জায়গাগুলো বন্ধ করার জন্য কোনো উদ্যোগ মানে আপনাদের দিক থেকে আছে কি না? মধ্যপ্রাচ্যে আমাদের যে সমস্ত নারী শ্রমিকরা যায়, কিছুটা হচ্ছে আপনার একেবারে অখ্যাত কিংবা আপনার নিবন্ধনবিহীন বিভিন্ন এজেন্ট দালালের মাধ্যমে যাওয়ার ফলে নারী শ্রমিকরা একটা ভিকটিম হয়। সেই ক্ষেত্রে এখন ওই সমস্ত দেশগুলোতে লিগ্যাল ফার্মের সাথে আমাদের চুক্তি থাকায় আমরা আইনগতভাবে ওখানেই ক্ষতিপূরণ দাবি করতে পারি, প্রতিকার চাইতে পারি। আগে এই জায়গাটা ছিল না, এটা আমাদের গভর্নমেন্ট আমরা এনশিওর করছি। দেশের মধ্যে যে সমস্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে বা যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে আমরা অভিযোগ পাচ্ছি তাদেরকে মন্ত্রণালয় থেকে আমরা ডেকে আনাচ্ছি এবং অনেক ক্ষেত্রে লোকাল হলে জেলা পর্যায়ের ডিসি এসপি অফিসে কিন্তু প্রবাসীদের সেবা দেওয়ার জন্য দুটো আলাদা আপনার শাখা আছে, তাদের সমন্বয়ে আমরা সেই আপনার অভিযোগগুলোর একটা সমাধানের চেষ্টা করছি। তবে বাস্তবতা হচ্ছে আমরা টেলিভিশন পত্রপত্রিকায় দেখি, বাট আমাদের কাছে লিখিত অভিযোগ কম আসে। লিখিত যে অভিযোগগুলো আছে সেগুলো কিন্তু মন্ত্রণালয়ে যদি লিখিতভাবে আবেদন দেয় ওইটা কিন্তু মন্ত্রণালয়ে ডকুমেন্ট থাকে, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমাধান হয়। এবং এই হয়রানি প্রতারণা বন্ধে আমরা ইতিমধ্যেই যারা আমাদের দেশ থেকে লোক পাঠায়, যে সমস্ত এজেন্সিগুলো রিক্রুটমেন্ট এজেন্সি যাদের আছে, এই এজেন্সিগুলোকে আমরা গ্রেডিং করার চেষ্টা করতে, যেটা আমাদের মন্ত্রণালয়ের আইন এবং বিধিতেও আছে, যে যে সমস্ত কোম্পানিগুলো ভালো কাজ করছে, সুনামের সহিত ভালো কর্মসংস্থান করতেছে, মানুষের সেবা দিচ্ছে, তাদেরকে এ গ্রেড হবে, কোয়ালিটি বা পারফরমেন্স যদি বি গ্রেড সি গ্রেড। সো গ্রেডিং যদি আমরা করতে পারি তখন তাহলে মানুষ জানতে পারবে যে এই ফার্মগুলো ভালো সেবা দিচ্ছে, তখন এই প্রতারণাগুলো আরও কমবে।